ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে রুমমেটকে হত্যা চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমেদ মানসিকভাবে ট্রমাটাইজ। বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পোস্টে রাশেদ জানান, জালাল বিগত সরকারের আমলে গুমের শিকার হন। তখন জিও ভাই শক দেওয়া থেকেই সে মানসিকভাবে ট্রমাটাইজ। পোস্টে আরও বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি গ্রেফতার হলে জালাল নতুনভাবে আন্দোলন সংগঠিত করেন। এমনকি মুক্তির জন্য তার মাকে নিয়ে জাতীয় নেতাদের দ্বারস্থ হয়েছিলেন জালাল। রাশেদ দাবি করেন, ২০২৪ সালের আন্দোলনেও জালাল একইভাবে সঙ্গী ছিলেন। আখতার হোসেন সহ আটক নেতাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। তার সহধর্মিণী সানজিদা আখতারও পোস্ট করে জানিয়েছেন, ঝুঁকি নিয়ে নিউজ ও তথ্য আদান প্রদান করতেন জালাল। এছাড়া গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক বলেন, মহসিন হলের ঘটনা কি শুধু দুজনের দ্বন্দ্ব? তদন্ত ছাড়া তার প্রার্থিতা বাতিল করা যাবে না। আর পুলিশের উপস্থিতিতে যেভাবে মব সৃষ্টি হলো তা নিন্দনীয়। রাশেদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্দেশ্যে আরও লেখেন, জালালের সংগ্রাম সম্পর্কে জানুন, তদন্ত করুন, দোষী প্রমাণিত হলে শাস্তি দিন, কিন্তু ছাত্রত্ব বাতিল করবেন না। মঙ্গলবার রাতে মহসিন হলের ৪৬২ নম্বর কক্ষে রুমমেট রবিউলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মাথায় আঘাত করে হত্যা চেষ্টার অভিযোগ ওঠে জালালের বিরুদ্ধে। চিৎকারে সহপাঠীরা রবিউলকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়ের করা মামলায় শাহবাগ থানায় গ্রেফতার দেখানো হয় জালাল আহমেদকে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।